মুরগির বাচ্চার 1 দিন থেকে 7 দিন পর্যন্ত এটাকে আমরা বলি ব্রুডিং কাল। বাচ্চার যদি পুরোপুরিভাবে ব্রুডারে হিট না দেওয়া হয়, বাচ্চার অনেক সমস্যা হয়। আমাদের মুরগি মূলত বাচ্চার হিটের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতার সম্মুখীন হতে হয়। তাই আমরা মুরগির বাচ্চাকে সময় মতো ঠিকমতো তাপমাত্রা দিয়ে ব্রুডার করব। আমার এই মুরগির বয়স আজকে 8 দিন। ব্রুডারটা করছি আপনারা ঠিকমতো তাপমাত্রা দিয়ে মুরগির বাচ্চা ব্রুডিং করবেন, তাহলে মুরগি সুস্থ থাকবে এবং মুরগির দ্রুত বাড়ন ক্ষমতা ঠিক থাকবে। মুরগি সঠিকভাবে তাপমাত্রা না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মৃত্যুর হার বাড়ে। তাই সঠিকভাবে আমরা ব্রুডিং করব এবং সঠিকভাবে তাপমাত্রা মুরগিকে দেব। আমার ফার্মের প্রতিদিন আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব এবং কিভাবে একদিন থেকে মুরগি বিক্রি পর্যন্ত, বাজারজাত করা পর্যন্ত মুরগিকে সুস্থ রাখা যায় এবং সুন্দরভাবে মুরগিকে পালন করা যায় এবং মুরগির দ্রুত ওজন বৃদ্ধি করা এবং মুরগির বাড়ন্ত শক্তি বৃদ্ধি করা আমরা প্রতিদিন আপডেট দিয়ে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা মুরগিকে সঠিক সময় এবং নিয়মিত ভ্যাকসিন করবেন। সবচাইতে মুরগির ঠান্ডার সময় ব্রুডিংটা একটু কঠিন হয়, তাই আমরা সচেতন থাকব এবং ভালো করে খেয়াল করব যেন ব্রুডিংয়ে কোনো সমস্যা না হয়। আশা করি সবাই ভালো থাকবেন এবং মুরগির বাচ্চার 1 দিন বয়স থেকে ব্রুডিং ভালো করে করবেন। আমার খামারের ব্রুডিংয়ের জায়গাটি চারপাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ 8 দিন বয়স হচ্ছে, আমার মুরগির বাচ্চার এখনও কোনো সমস্যা হয়নি। মুরগির মৃত্যুর হার অনেক কম। আপনারা সবাই ব্রুডিং করার সময় লক্ষ্য করবেন শীতের সময় যেন ব্রুডিংয়ে কোনো রকমের বাতাস না ঢোকে এবং যেন মুরগিকে ঠান্ডা না লাগে। মুরগিকে ঠান্ডাজনিত রোগের থেকে নিরাপদ রাখবেন এবং চেষ্টা করবেন মুরগিকে যেন ঠান্ডা না লাগে।
আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।